ফল। হ্যাঁ, কি বলবে? না, আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায়, দিদির লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে রায়, বিজেপির ঔদ্ধত্যের বিরুদ্ধে রায়, 100 দিনের টাকা আটকানো, বাংলার আবাস যোজনার টাকা আটকানো তার বিরুদ্ধে রায়। মানুষ যখন জেগে ওঠে, সাধারণ মানুষ যখন জেগে ওঠে, রাজা যত বড়ই শক্তিশালী হোক, ওই দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, এই জিনিসই বাস্তব হয়। দেশেও তাই দেখা যাচ্ছে, রাজ্যের মাটিতেও জমিদারদের মানুষ জবাব দিয়েছে। আর আমার ধারণা তমলুকে আমরা আস্তে আস্তে রিকভার করছি, রিকভার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে কি জয়লাভ? একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, তার যে রণকৌশল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় নামের, মমতা নামের আবেগ। আমি সব জায়গায় বলেছি, আবারও বলছি, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। এটা বাংলার মানুষ আগেও প্রমাণ করেছে, আবারও প্রমাণ করছে। এই যে জয়ের যে ধারাটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে একটাই কারণ লক্ষ্মীর ভাণ্ডার? না, একটা কারণ নয়, অনেকগুলো ফ্যাক্টর। লক্ষ্মীর ভাণ্ডার তো একটা ফ্যাক্টর, একটা জয়ের পেছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে। আমরা 2021-এর পার্সেন্টেজই প্রায় রিপিট করছি ভোটের। এই 2021-এর হিসাবে আমরা যতগুলো লোকসভায় লিড নিয়েছিলাম, প্রায় ততগুলোতেই আমরা লিড নিচ্ছি। অর্থাৎ 21-এ যে তৃণমূলের প্রবল হাওয়া, সে হাওয়া এখনও বজায় রয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, এবং এক্সিট পোল, সেই এক্সিট পোলের বেলুন ফেটে গিয়েছে। সন্দেশখালী কি বলবেন? সন্দেশখালী নিয়ে বিজেপির যে অপপ্রচার, এবং সন্দেশখালী নিয়ে বিজেপি যে বাংলাকে, গোটা ভারতবর্ষের সামনে বাংলার মাথা হেট করানোর চেষ্টা করেছিল চক্রান্ত করে। কারণ বিজেপি কোথাও তৃণমূলের বিরোধিতা করতে করতে বাংলা বিরোধী দল হয়ে উঠেছিল। সেই কারণেই আমরা স্লোগান দিয়েছিলাম যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেই বাংলা বিরোধীদের সত্যি বিসর্জন হয়ে গিয়েছে। ঠিক আছে, তৃণমূল কর্মীদেরকে, মানে দলীয় কর্মীদেরকে আজকের এইরকম ভাবে জয়ের ধারার পর কি কোনো বার্তা দিতে চান? সবাইকে অভিনন্দন। সবাই খুব পরিশ্রম করেছে, ইনক্লুডিং তমলুকের কর্মীরা। তারা প্রত্যেকে অসাধারণ পরিশ্রম করেছে। ঠিক আছে, ঠিক আছে।